আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি একটা কোরআনের আয়াত যা সূরা নিসার ৩৭ নম্বর আয়াতের বাংলাটা আমি আপনাদের শোনাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবারই জানা থাকা উচিত এমন একটি আয়াত আমি আজকে আপনাদের বাংলা অর্থ শোনাবো। আয়াতটা হলো সূরা নিসার ৩৭ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে, আর আল্লাহ এমন লোকদের পছন্দ করেন না, খেয়াল করবেন, আল্লাহ এমন লোকদের পছন্দ করেন না যারা কৃপণতা করে, অন্যদেরকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহ তাদেরকে কিছু দিয়েছেন সেগুলো গোপন করে। খেয়াল করছেন? আরটা কি বোঝাতে পেরেছি? কৃপণতা ইসলামের সম্পূর্ণ নিষেধ। এই আয়াতটাতে এখানে বোঝানো হয়েছে। আমরা যে কৃপণতা করি, বিশেষ করে মুসলমানরা যে কৃপণতা করে, আমি বিশ্বের অন্য কোনো জাতির মধ্যে এত কৃপণতা আমি দেখিনি। এই কৃপণতা আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। কৃপণতা কার জন্য করেন? কৃপণতা তো করার কোনো রাইট নেই। কারণ হলো আল্লাহ যা দিয়েছেন নিজে না বলছে যে গোপন করে, ইচ্ছা করে গোপন করে, যে আমার নাই, কিছুই নাই, আমার খাওয়ার কিছু নাই, আমার পড়ার কিছু নাই, অথচ ব্যাংকে টাকা, অথচ না খায়া জমাইতেছে। এই যে কথাগুলি, এই যে কৃপণতা, এগুলি ইসলাম সমর্থন করে না। এখানে যার যার অধিকার, বউয়ের অধিকার দিতে হবে, বাচ্চাদের অধিকার, আপনার সমর্থন অনুযায়ী আপনার সব দিতে হবে। আর আপনি কৃপণতা করবেন কেন? আপনি, আল্লাহ তো বলছে যে আল্লাহর রাস্তা জান এবং মাল, আপনার মালও দিতে হবে, জানও দিতে হবে। তাইলে আপনি সে প্রকৃত মুমিন। যখন যা প্রয়োজন হবে, জানের প্রয়োজনের সময় জান দিতে হবে, মালের প্রয়োজনের সময় মাল দিতে হবে। আপনি কৃপণতা করলে তো সে মুসলমান মুমিন হতে পারবেন না। সুতরাং এখানে এই আয়াতটা আমি এই জন্য বললাম যে কৃপণতা ইসলামে একেবারেই জায়েজ নাই। নিজে কৃপণ হওয়া যাবে না, অন্যকেও নির্দেশ দেওয়া যাবে না, পরামর্শ দেওয়া যাবে না যে আপনি কৃপণতা করেন। কারণ হলো আপনি কয়দিন বাঁচবেন, আপনি কার জন্য জমাবেন? আর আল্লাহই তো দিছে, এগুলি সব তো আল্লাহর দান। তাহলে আপনি যে কৃপণতা করে ধরে রাখবেন, এটা তো ইসলাম সমর্থন করে না। আরও এরকম একটা আয়াত আছে আপনার হুমাজ্জার মধ্যে আছে যে যারা ধন সম্পদ সংগ্রহ করে, বারবার গণনা করে, এগুলিকে আঁকড়ে ধরে থাকতে চায়, এদেরকে জন্য দুর্ভোগ, আল্লাহ দুর্ভোগ ঘোষণা করছে। তো এই আয়াতটাও কিন্তু তাই করা হয়েছে। আমি আয়াতটা আবার বলে শোনাই। সেটা হচ্ছে সূরা আল নিসার ৩৭ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহ এমন লোকদের পছন্দ করেন না যারা কৃপণতা করে এবং অন্যদেরকে কৃপণতা করার নির্দেশ দেয়। ক্লিয়ার? আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে। বুঝতে পারছেন? সুতরাং এই আয়াতটা যারা শুনবেন, আমার সবিনয় অনুরোধ থাকবে আজ থেকে কৃপণতা বলতে কিচ্ছুতা সাধন করবেন, যে আমার যেটা যতটুকু সামর্থ্য আছে এর বেশি আমি অপচয় করব না বা খরচ করব না। কিন্তু আপনার যেটুকু আছে এটুকু আপনাকে করতে হবে। কোরআন সেটা বলে দিয়েছে, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে, আমাদের নির্দেশ দিয়েছে। যা কারণ হলো যে সম্পদ আপনাকে দিয়েছে সব কিন্তু আল্লাহর দান। এগুলি আপনি গোপন করতে পারবেন না। আপনি আছে, পকেটে টাকা থেকে করবেন নাই, এসব হবে না। আপনাকে দান করতে হবে। আপনাকে স্ত্রীর যে আপনার ভরণ-পোষণ সেটা আপনার সামর্থ্য অনুযায়ী দিতে হবে। বাচ্চার ভরণ-পোষণ দিতে হবে। আপনার প্রতিবেশীর অধিকার দিতে হবে। আপনার গরিবের অধিকার দিতে হবে। কারণ হলো আপনার কাছে গরিবের অধিকার আছে। আপনি যে ইনকাম করেন তাহে সেখানেও আপনার গরিবের অধিকার আছে। আপনার এই সবকিছু মেইনটেইন করার কারণে আপনি আপনি মুমিন হতে পারবেন। যদি না করেন, আপনি সারা জীবন খালি নামাজ করলে তো হবে না। সবকিছু করতে হবে। সবকিছুর নাম আপনি যদি ১০ টা সাবজেক্টে এই অঙ্কের মধ্যে সে ১০০ র মধ্যে ১০০ পান আর ৯ টাতে ফেল করেন, লাভ হবে না তো। এটা তো স্বাভাবিক। আপনাকে ১০ সাবজেক্টে পাস করতে হবে। আমি এই জিনিসগুলি খুব কেয়ার করি যে আমরা মুসলমানরা শুধু খালি এইসব দিক খেয়াল করি না। এসব ওয়াজও করে না। হুজুররা যে ওয়াজ করবো এসব কথা বলে না তো কোনো ওয়াজে। যে আমাদের এগুলি করতে হবে। কৃপণতা ইসলাম সমর্থন করে না, একেবারেই করে না। এটা এই আয়াতে স্পষ্ট। সুতরাং আশা করব এই আয়াতটা যারা শুনবেন আজ থেকে, ওই যে মুমিন হতে গেলে আপনাকে জান এবং মাল দিতে হবে। কৃপণতার কোনো স্থান নাই। যখন আপনার জান দেওয়ার প্রয়োজন হবে জান দিতে হবে, যখন মাল দেওয়ার প্রয়োজন হবে মাল দিতে হবে। আর এখানে তো বলাই হয়েছে যে আল্লাহ পছন্দ করেন না কৃপণ, যে নিজে কৃপণ এবং অন্যদের কৃপণতার জন্য পরামর্শ দেয়। আর কি করে? নিজের গোপন সম্পদকে গোপন করে, খালি নাই করে যারা।
এদের উদ্দেশ্যে আল্লাহ বলছে যে আমি এদের পছন্দ করি না। তো আল্লাহ যদি পছন্দ না করে আপনার কৃপণতার কারণে আপনি বেহেশতে যাবেন কিভাবে? নামাজ পড়ে যাবেন খালি? একমাত্র নামাজই আমাদের মেইন ইবাদত। কিন্তু আরও পাশাপাশি অন্যান্য সব দিক খেয়াল করতে হবে। আমি যে বলছি ১০ সাবজেক্টের মধ্যে ৯ সাবজেক্টে ফেল করলে হবে না। সবগুলিতে পাস করতে হবে। তাহলেই বেহেশত। তো আমি যদি একটু বোঝাতে পেরে থাকি, তাইলে আপনি আমার এই জিনিসটা সবাইকে জানার জন্য একটু শেয়ার করে দিলে, আপনি কোরআন প্রচারের যে নেকি, আপনার আমলনামায় ইনশাআল্লাহ পাবেন বলে আমি আশা করি। কোরআন প্রচার করার যে নেকি, অত্যন্ত নেকি এবং প্রত্যেকটা মানুষের উপর কোরআন প্রচার করা ফরজ। এটা জেনে রাখবেন। তা দয়া করে শেয়ার করবেন। আশা করি আপনিও নেকির অংশীদার হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।